আপু, আমরা যখন কবরে চলে যাবো তখন কবরে আমাদের সাথে কি হবে? আমরা যখন কবরে চলে যাবো, আমরা যখন মারা যাব, তখন আমরা যখন আমাদেরকে সবাই আমাদের পরিবারটা যখন কবরে দিয়ে চলে আসবে, লাস্ট যে ব্যক্তিটা মানে কবর দিয়ে আসবে, চলছে 40 কদম চলে আসার পর দুটো ফেরেশতা, আমরা জানি দুটো ফেরেশতা আসবে, দুটো ফেরেশতা এসে মানে আমাদের হিসাব কিতাব করবে, ঠিক আছে? কিন্তু না, তার আগেও একজন ফেরেশতা আসবে, সেই ফেরেশতা আমাদেরকে ধরে তুলে বসাবে কোথায়? কবরের ভেতরেই, আমাদেরকে আবার এইরকম ধরে তুলে বসাবে। অন্ধকার থাকবে। তখন ওখানে সব ব্যবস্থা থাকবে, তুলে বসিয়ে বলবে আল্লাহ পাক তোমাকে এই যে 50 বছর কি 60 বছরের একটা জীবন দিয়েছিল, সেই জীবনে তুমি কি করেছো আজকে তুমি সব লেখো। আজকে তোমাকে একটু পড়তে বসতে বললে তোমার বিরক্ত লাগে না? একটু লাগে। তোমাকে যখন কিছু লিখতে বলা হয় একটু বিরক্ত লাগে তো, কিন্তু সেই দিনে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন কি করলে সব লিখতে বলবে। তখন এবার সেই ব্যক্তি বলবে যে আমি কি দিয়ে লিখবো, আমার কাছে অত দিনের আমি হিসাব লিখবো, পেন নেই, কিছু নেই। বলবে তুমি তোমার আঙুল দিয়ে লেখো। তখন সে ফেরেশতা বলবে তুমি তোমার আঙুল দিয়ে লেখো। তখন বলবে কালি কোথায় পাবো? তখন বলবে কালিটা হচ্ছে তোমার ওই জিভের মুখের ভিতরে যে থুতু লাগা থাকে, ওইটা কালি, ওইটা দিয়ে লেখো। তখন বলবে তখন বলবে কিসের উপরে লিখবো? তখন বলবে ওই যে সাদা কাফনে তোমাকে জড়িয়ে দেওয়া হয়েছে, সাদা কাফনের উপরে লেখো। কিন্তু তখন আমাদের হাতগুলো তো ভেতরে থাকে। তখন সব খুলে যাবে, তখন সব লিখতে হবে। তখন তখন ওই যে তুমি 60 বছর কি 70 বছর বেঁচেছিলে, জীবনে যা করেছো হুড় করে তখন লিখতে যাবে, কিন্তু তুমি লিখতে পারবে না, কারণ তুমি এমন কিছু কাজই করোনি যে লিখবো। আমরা যদি ভালো কাজ করে যাই তবেই না লিখতে পারবো। যদি খারাপ কাজ করে গিয়ে থাকি তখন তো নিজের চোখের সামনে সবকিছু ভাসবে যে আমি এগুলো করেছি, আমি এগুলো লিখবো কি করে। সে তখন লিখতে গিয়ে হাত পা কাঁপবে, বুঝলে? তখন আল্লাহ পাক তখন ফেরেশতা না, তখন আল্লাহ পাক একদিন হাসরের ময়দানে বলবে যে তুই তোর কর্মগুলো নিজের হাতে লিখেছিস, কাফনের উপরে তোকে লিখতে বলা হয়েছে, লিখেছিস। আজকে তোর নিজে কি মনে হচ্ছে বল, তোর কর্ম দেখে তোর কি মনে হচ্ছে? তুই জাহান্নামে যাবি না জান্নাতে যাবি? কোথায় যাবি মনে হচ্ছে? তুই তোর বিচার আগে নিজে কর, বুঝলে? তখন সেই দিন যখন কিয়ামতের দিনে, সেই দিন আমাদের আল্লাহর রহমতের প্রয়োজন হবে, আল্লাহর দয়ার প্রয়োজন হবে। আল্লাহ তখন আমাদের আল্লাহ দয়া করবে, আল্লাহর কাছে আমাদেরকে রিকোয়েস্ট করতে হবে, আল্লাহ দয়া করে আমাদেরকে সব জান্নাতে দেবে। নাহলে আমরা যা কাজ করি দুনিয়াতে আমরা কেউই জান্নাতে যেতে পারবো না, আল্লাহর দয়া না হবে, বুঝলে?